আসসালামু আলাইকুম সম্মানীয় আজকের ভিউয়ার্স। বাংলাদেশ মানে সবসময় একটা সবসময় কন্ট্রোভার্সি লেগে থাকে বাংলাদেশে বর্তমান সবথেকে যেটা কন্ট্রোভার্সি চলছে সেটা হচ্ছে আপনার শরীফ থেকে শরীফা হওয়ার ঘটনা। বাংলাদেশের আপনার পাঠ্যপুস্তকে ক্লাস 6 বা 7-এর একটা গল্প তুলে দেওয়া হয়েছে শরীফ থেকে শরীফা হওয়ার ঘটনা। একটা মানুষের নাম ছিল শরীফ। সে শরীফ নামের মানুষটা হঠাৎ একদিন অনুভব করতে পারে বা ফিল করতে লাগলো যে আমি পুরুষ নয়, আমি একজন মহিলা অনুভব করছি। তারপরে সে তার ফ্যামিলিকে জানালো যে আমি আর পুরুষ অনুভব করতে পারছি না, আমি মহিলা অনুভব করছি, আমি মেয়ে অনুভব করছি। অতএব তার ফ্যামিলিকে বলল, তার সমাজকে বলল, তার প্রতিবেশীকে করলো। যখন তার প্রতিবেশী এটাকে মান্যতা দিল না, যে না তুমি ছেলে হয়ে জন্ম নিয়েছো, তোমার ফিজিক্যালি তুমি শরীরে অবকাঠামো, তোমার চলন বাচনভঙ্গি কথাবার্তা সব দিক দিয়ে যেহেতু তুমি ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেলে করে বানিয়েছে, অতএব তুমি ছেলে, তুমি মেয়ে দাবি করতে পারো না। তখন সে কী করলো? যখন তার ফ্যামিলি, তার সমাজ তাকে মান্যতা দিল না তাকে মেয়ে হিসাবে, তখন সে দূরে কোথায় তৃতীয় জেন্ডার, যাদেরকে আমরা সমাজে হিজড়া বলে চিনি, তাদের সঙ্গে সে বসবাস করতে লাগলো। এবং সে তার গল্পটা একজন তুলে ধরেছে যে কোনো মানুষ যদি হঠাৎই ফিল করতে লাগে যে আমি পুরুষ থেকে নারী অনুভব করছি অথবা নারী থেকে পুরুষ অনুভব করছি, এটা যদি কোনো মানুষ ফিল করে এবং সে যদি দাবি করে, তাহলে সমাজকে সেটা মেনে নিতে হবে বা তাকে মান্যতা দিতে হবে যে না, সে যেটা অনুভব করছে সে তার দাবি নিয়ে এসছে, সেটাকে মেনে নিতে হবে। ঘটনা মূলত হলো এটাই বাংলাদেশের একটা ঘটনা। দেশ ও বিদেশে বহু জায়গায় আমরা শুনেছি যে মানুষ লিঙ্গ পরিবর্তন করে নারী থেকে পুরুষ হয় এবং পুরুষ থেকে নারী হয়। কিন্তু বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে শুধু অনুভব করে, সে মনে লাগলো যে আমি পুরুষ থেকে মহিলা অনুভব করছি, তাই আমি মহিলা দাবি করলাম। সম্মানীয় আজকে ভিউয়ার্স, এটা আমাদের ইসলাম সম্পূর্ণ খেলাফ একটা কাজ। একটা মানুষ কখনোই, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে পুরুষ করে বানিয়েছে তখন নিশ্চয় সে পুরুষ, তার শরীর অবকাঠামো, তার বাচনভঙ্গি, তার ফিজিক্যালি প্রত্যেকটা পুরুষের মতো। একটা নারীকে বানিয়েছে, তার নারীর আপনার শরীর অবকাঠামো, তার ফিজিক্যালি বাচনভঙ্গি প্রত্যেকটা আপন আপন মানুষের শক্তির উপর আপন আপন বাচনভঙ্গি ভরে দিয়েছে। তারপরে যখন কোনো মানুষ সেটাকে দাবি করে, সেটা সমাজও মানবে না এবং ইসলামে এরকম কোনো মান্যতা দিবে না বা সমাজে কোনো মান্যতা দিবে না। অথচ আপনার এই সব বিষয়গুলো অবশ্যই আপনার আইনতেও দণ্ডনীয় অপরাধ। মূল বিষয় হচ্ছে এই বিষয়টা নিয়ে একটা কলেজের প্রফেসর যখন এটাকে প্রতিবাদ করলো, দেখতে পাচ্ছেন আপনার বিষয়টা, যে তিনি একটা সভায় তিনি একটা প্রতিবাদ করলে এভাবে যে আমি এই বইটাকে 80 টাকা দিয়ে কিনেছি, তারপরে দুটো পৃষ্ঠাকে আমি ছিঁড়ে ফেলেছি। কেননা ইসলামে বা সমাজে এইসব আস্তে আস্তে যদি এইসবগুলোকে আমরা মান্যতা দিই, তাহলে দিন দিন আমাদের সমাজ সমকামিতায় ভরে যাবে, যেটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে এবং এই সমকামিতার জন্য কওমে লুতকে সে যুগে ধ্বংস করে দেওয়া হয়েছে। অতএব এটাকে যদি মান্যতা দেওয়া হয় আস্তে আস্তে আস্তে, তাহলে কি হবে? দেশটা সমকামিতায় ভরে যাবে। সে যখন শরীরের অবকাঠামো প্রত্যেকটা ফিজিক্যালি সে শরীফ ছিল, সে শরীফও অনুভব করতে লাগলো, মেয়ে অনুভব করতে লাগলো। এবার যদি আপনি তার বিয়ে দিতে যান, তাহলে সে তো মেয়ে, একটা ছেলেকে বিয়ে করবে, তাহলে যে যাকে বিয়ে করবে সেও ছেলে। আর এই যে শরীফ থেকে শরীফা হয়েছে, এই শরীফা কিন্তু প্রকৃত ছেলে। যখন দুটো ছেলেতে একসঙ্গে বিবাহ করবে, তাদের মধ্যে সমকামিতা হবে, তাদের মধ্যে কোনো নারী পুরুষের ফিজিক্যালি কিছু হবে না, অতএব তাদের মধ্যে সমকামিতা হবে। অতএব আস্তে আস্তে কোনো মানুষ এইরকম একটা পাপের মধ্যে জড়িত যাবে। তার জন্য কলেজের এক প্রফেসর তাকে আপনার কী করলো, এই জিনিসটাকে প্রতিবাদ করার কারণে সেই কলেজ থেকে তাকে বহিষ্কার করা হলো। সম্মানীয় ফিউচার, আজকে মানে বর্তমান পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে চলে এসছে, এমন একটা পরিস্থিতিতে চলে এসছে যা কল্পনার বাইরে। মানে দেশে যে কি হচ্ছে, মুসলিমদের মধ্যে যে এত রকম কন্ট্রোভার্সি, এত রকম আপনার মানুষ উদ্ভট চিন্তাধারা নিয়ে আসে আমাদের সমাজে, এটা কল্পনা করতে আমাদের অবাক লাগে। তো সম্মানীয় উপস্থিতি, এরকম কোনো উদ্ভট পরিকল্পনা বা এরকম কোনো উদ্ভট ফিল করা ইসলামে এটাকে মান্যতা দিবে না বা বর্তমান সমাজে আপনাকে মান্যতা দেবে না। অতএব এইসব জঘন্য গল্প থেকে আপনার পরিবারকে বাঁচান, আপনার ফ্যামিলিকে বাঁচান এবং আপনার পরিবেশকে বাঁচান, যাতে এরকম যদি কেউ অনুভব করে বা ফিল করে, তারা তাকে সঙ্গে সঙ্গে তাকে প্রশাসনের হাতে তুলে দেন। আসসালামু আলাইকুম।